আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। অবশেষে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব সব তিক্ততা ভুলে রাশিয়াকে কাছে টানতে চাইছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি। এরপর জানিয়ে দেব গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প, সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। সর্বশেষ জানিয়ে দেব শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশেষে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ৬ জীবিত জিম্মিকে মুক্তি দিলেও দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি। চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রেখেছিল ইসরায়েল। অবশেষে আজ বুধবার তারা মুক্তি পেতে যাচ্ছেন। তবে এর আগে আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে তাসিন ইদান, ওহাদ ইয়ালোমি, ইস্তিক এলগারাত এবং সোলেমো মান্তজুর নামের ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ প্রথমে মিশরের কাছে হস্তান্তর করবে হামাস। সেখান থেকেই মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হবে। তবে ৪টি মরদেহ হস্তান্তরের সময় হামাস মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না। প্রায় ১০ দিন আগে ইসরায়েলের ৪ জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ওই সময় মঞ্চ তৈরি করে ওই মরদেহবাহী কফিন প্রদর্শন করে সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে আপত্তি জানায় দখলদার ইসরায়েল। এরপর শনিবার যখন ৬ জীবিত জিম্মির মুক্তির পরও ৬০২ ফিলিস্তিনি জিম্মির মুক্তি আটকে দেয় দখলদার ইসরায়েল। সব তিক্ততা ভুলে রাশিয়াকে কাছে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে এখন মস্কোর প্রতিধ্বনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর ৩ বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ভোটাভুটিতে দুটি ভিন্ন ভোটের রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। ব্রিটেন ও ইউরোপীয় মিত্রদের মৌখিক আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শান্তির পথ প্রস্তাব পাশ করে। এমনকি মঙ্গলবার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা ও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে আরও ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সমস্যা সমাধানের সত্যিকারের ইচ্ছারই প্রকাশ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে দ্রুত সংঘাতের অবসান ঘটিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, জাতিসংঘের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধান করা। যুক্তরাষ্ট্রের এমন আপোষপূর্ণ আচরণ মস্কোর কাছে হয়তো অপ্রত্যাশিত ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকে যেখানে পশ্চিমা সমর্থন পেয়ে এসেছে ইউক্রেন, তাতে রাশিয়াকে কম ভুগতে হয়নি। এমনকি যুদ্ধে এতদিন টিকে আছে সেটাও কিয়েভে মার্কিন অস্ত্র সরবরাহের কারণেই। তাই এখন ট্রাম্প যখন যুদ্ধ বন্ধের কথা বলছেন এবং শব্দর জেলেনস্কির ঘাড়ে চাপাচ্ছেন, তখন পুতিনের খুশি হওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তনে তাই প্রশংসা করতে ভুলছে না রাশিয়া। বিশ্বের সুপার পাওয়ার দুই দেশ হয়তো ভাবছে সব তিক্ততা পেছনে ফেলে এবার সামনে এগোনো যায়। শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বুধবার বলেছেন তিনি শুক্রবার ওয়াশিংটন সফরের আশা করছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভবিষ্যতের সহায়তা নিয়ে আলোচনা করতে চান। এএফপি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প দাবি করেছেন ইউক্রেনকে তাদের বিরল খনিজ সম্পদের প্রবেশ অধিকার যুক্তরাষ্ট্রকে দিতে হবে, যা জো বাইডেনের শাসনামলে দেয়া যুদ্ধকালীন সহায়তার বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে ব্যবহৃত হবে। এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা মঙ্গলবার রাতে এএফপিকে জানান কিয়েভ চুক্তি সত্ত্ব মেনে নিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ যৌথভাবে আহরণ করবে এবং জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে একটি স্বাক্ষর করতে পারেন। পরে বুধবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমি সত্যিই সফর করতে চাই। এটি কেবল একটি শুরু, একটি কাঠামো যা একটি বড় সফলতা হতে পারে। এই সফলতা নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনার ওপর। জেলেনস্কি বলেন, চুক্তি থেকে প্রাপ্ত
রাজস্ব একটি তহবিলে জমা হবে, যা ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথ মালিকানাধীন হবে এবং বাইডেন প্রশাসনের অধীনে দেয়া সহায়তার কারণে কিয়েভকে ঋণগ্রস্ত হতে হবে না। তিনি আরও বলেন, আমাদের ঋণগ্রস্ত করা অন্যায্য হবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান তিনি ট্রাম্পকে জিজ্ঞাসা করবেন যুক্তরাষ্ট্র সহায়তা পুরোপুরি বন্ধ করবে কিনা এবং যদি তা হয় তাহলে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারবে কিনা। এই চুক্তির মাধ্যমে ইউক্রেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায়, যা বর্তমানে ট্রাম্প ও জেলেনস্কির কথায় লড়াইয়ের কারণে উত্তপ্ত হয়ে আছে। এছাড়া কিয়েভ নিরাপত্তা নিশ্চয়তাও চায়, যদিও চুক্তির বর্তমান খসড়ায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা প্রতিশ্রুতি নেই বলে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প। বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্য রিভিয়েরা বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক বাক্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে। তবে নাছোড়বান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় গাজা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সম্ভাব্য এআই দিয়ে নির্মিত এই ভিডিওটি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। এরপর সেটি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা ঝড় বইতে শুরু করে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ট্রাম্পের পোস্ট করা ভিডিওটিতে দাড়িওয়ালা বেলি ড্যান্সার এবং ডলারের নোটের বৃষ্টিতে একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে। 30 সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজায় ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য নিয়ে, যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর সারির মধ্যে দৌড়াচ্ছে। এরপর ধ্বংস অবশেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে, যে ভবিষ্যৎ শহরটিতে দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন, সৈকত, ক্যাসিনো এবং ট্রাম্প গাজা নামের অভিজাত হোটেল দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্যস্নান করা সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প। ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায়। তাকে ঘিরে দাড়িওয়ালা বেলি ড্যান্সার রয়েছেন। ডলারের নোটের বৃষ্টির নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে। এই ভিডিওর সাথে গাজা নিয়ে ট্রাম্পের কথিত দৃষ্টিভঙ্গি সম্মিলিত গানের কিছু কথাও রয়েছে। সেগুলো এমন যে ডোনাল্ড ট্রাম্প আসছেন আপনাকে মুক্ত করতে, সবার দেখার জন্য আলো আনতে, আর সুড়ঙ্গ নয় আর ভয় নয়। অবশেষে ট্রাম্প গাজা এসে গেছে। ট্রাম্প গাজা একটি উজ্জ্বল, একটি সোনালী ভবিষ্যৎ, একটি নতুন আলো। ভোজ এবং নাচ কাজ শেষে ট্রাম্প গাজা নাম্বার 1। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে এবং এটি একটি রিসোর্টে রূপান্তরিত করতে প্রস্তুত। এরপর থেকে তিনি দাবি করছেন যেহেতু ছিটমহলটি বসবাসের পক্ষে অনিরাপদ, তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা উচিত। ইসরায়েল ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করলেও অন্যান্য আঞ্চলিক খেলোয়াড় এবং অনেক বিশ্ব শক্তি এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এমনকি তার নিজের সমর্থকদের কাছে থেকেও সমালোচনার শিকার হচ্ছে তিনি। ট্রুথ সোশ্যালের ব্যবহারকারীরা ভিডিওটিকে ভয়ঙ্কর এবং খারাপ রুচি হিসেবে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে একজন লিখেছেন, আমি এটা ঘৃণা করি, আমি আমাদের প্রেসিডেন্টকে ভালোবাসি, তবে এটি ভয়ঙ্কর। অন্য একজন লিখেছে, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় সমর্থক হতে পারি না, কিন্তু এই বিশেষ ভিডিওটি খুবই বাজে রুচির। কেউ দাড়িওয়ালা বেলি ড্যান্সার আবার সোনার ভাস্কর্যে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটি আসলে ট্রাম্পের টিমের কাছ থেকে এসেছে কিনা। শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনা সরকার। বুধবার দেশটির সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেলিয়াং বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যুক্তরাষ্ট্র থেকে 7 থেকে 10 বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে, যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। ঝু আরো বলেন, সুরক্ষা ফি দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যায্য গুটিতেই পরিণত হবে। গত 19 ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিং তে বলেছিলেন, তাইওয়ান দাবার গুটি নয় বরং দাবার খেলোয়াড়। এ প্রসঙ্গে ঝু বলেন, এই বক্তব্যের রীতিমতো আত্মপ্রবঞ্চকমূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে, যা তাইওয়ানকে একটি বারুদের পিপেতে পরিণত করেছে। চীনাই মুখপাত্র আরো বলেন, এই ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে, আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করা ডিপিপির একটি ব্যর্থ প্রচেষ্টা বই কিছুই না। একই সঙ্গে ঝু হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি একসঙ্গে চলতে পারে না। তাইওয়ান হলো চীনের তাইওয়ান। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে 1.4 বিলিয়ন চীনা জনগণ কখনোই তা মেনে নেবে না।
সাহসী ও যুদ্ধ কৌশলে পারদর্শী চীনা পিপলস লিবারেশন আর্মি কখনোই তা মেনে নেবে না। চীন মূলত তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে, যদিও 1949 সাল থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের চিপ আমদানির ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। আর তাইওয়ান টিএসএমসি হলো বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা নিভিডিয়া, অ্যাপেল সহ অন্যান্য মার্কিন কোম্পানির জন্য সেমি কন্ডাক্টর সরবরাহ করে। গত সপ্তাহে তাইওয়ানের নেতা লাই চিংতে ঘোষণা করেন তাইওয়ান একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করার পরিকল্পনা করছে এবং তিনি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত করবেন, ওয়াশিংটনের সঙ্গে আরও বেশি যোগাযোগ করবেন। সূত্র আনাদোলো এজেন্সির।